আপনারা প্রথমে এই দিদির কথাগুলো শুনুন, তারপরে আমি কিছু বলছি। আজকে দুদিন ধরে এত কষ্ট হচ্ছে, কালকে থেকে আমি আর সহ্য করতে পারছি না। আমি এবার না বলেও পারছি না। আমি অনেক দেখেছি যারা মন থেকে চেয়েছে এই দলটা না আসুক, তারা অন্য দলকে ভোটও দিয়েছে। আর যেদিন এই দলটা এসছে এত কষ্ট পেয়েছে। আজকে তাদের টাকা ঢুকে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা আনন্দ করছে, হই উল্লাস করছে। আর আর আমাদের মতন কিছু কিছু মানুষ যারা মন থেকে চেয়েছে পরিবর্তন হোক, অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে আমরা যারা ভোট দিয়েছি, আজকে আমাদের আজকে টাকা ঢুকলো না। তাহলে সততার কি দাম বলো, সততার কি দাম? এবার আমি কিছু বলি। প্রথমেই বলবো, দিদি কাঁদবেন নি, আপনি একটু চুপ করুন। যারা অরিজিনাল মানুষ হয় তারাই কেবলমাত্র সততার মানেটা জানে। আর আপনি যাকে জিজ্ঞাসা করছেন তারা হচ্ছে জানোয়ার। জানোয়াররা কখনো সততার মানে বোঝে না। যদি মানুষের গায়ের এতটুকুও ছাল চামড়া থাকতো না, তাহলে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের দুঃখ ব্যথা বেদনাগুলো বুঝতেন। এই সরকার কিছু পারুক বা নাই পারুক, গরিব মানুষের পেটে কিভাবে লাথি মারতে হয় সেটা খুব ভালো করে জানে। কিভাবে গরিব মানুষদের দুমড়ে মুচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা খুব ভালো করে জানে। আজ সারা পশ্চিম বাংলার মহিলারা হাহাকার করছে। প্রায় 80%-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি। আর এদিকে শুভেন্দু বাবুর মুখে বড় বড় ডায়লগ যে আমরা অন্নপূর্ণা যোজনার জন্য এত কোটি টাকা বরাদ্দ করলাম এবং প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে পাঠিয়ে দিয়েছি। বলি শুভেন্দু বাবু, আপনার কি লাজ লজ্জা বলে কোনো কিচ্ছু নাই? ছি, ধিক্কার জানাই এরকম সরকারকে। আপনি যদি প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, তো টাকাগুলা কি উড়ে গেল? নাকি সারা পশ্চিম বাংলার মহিলাদের শখ লেগেছে যে অঞ্চল অফিস, বিডিও অফিস, রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে? গরিব মানুষের আর্থিক সমস্যা কতটা আপনারা বোঝেন? বোঝেন না। ঠিক একদিন সময় আসবে, পরিবর্তন আবারও হবে। শুধুমাত্র সময়ের